শাহ কাশ্মীরিকে ডাক দিয়া বলি, ও আনোয়ার শাহ কাশ্মীরি, শুনেন শুনেন শুনেন, আমরা এই মূর্খ সুরূপ মুসলমানরা আপনার কাছে আসছি। আমাদের এলাকার মধ্যে যে পরিমাণে ইহুদি পাদ্রী বাড়ছে, তাদের অত্যাচারে জ্বালাই থাকতে পারি না। তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ফুসলাই ঈমান হারার জন্য। আমরা মূর্খ সুরূপ মানুষ, কৃষি কাজ করি, আমরা তো টিকতে পারি না। তারা আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে, কোরআনটারে ফালাবো, আবার বাইবেলকে ফালাবো। যদি বাইবেল পইরা যায় আর যদি কোরআন পইরা যায়, যেটাই পুরে সেটাই বাতিল। এখন কি করতে পারি? আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহর সাথে লাইন লাগায়া দিল, লাইন লাগায়া দিল। আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে লাইন লাগায়া দিল। কেমন লাইন? আল্লাহ তাআলা ইলহাম জারি কইরা আল্লাহ তাআলা জানা দেয়, ও আনোয়ার শাহ কাশ্মীরি, যাও যাও, তুমি টেনশন কইরো না। ওই মঙ্গলবার আর বুধবার যেই বারে হোক ওই বারে তুমি যাও, তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করো। আল্লাহ তাআলা তার সিনাই বুদ্ধি দিয়া দিলেন। ওই আনোয়ার শাহ কাশ্মীরি ওই দিন জানা দিল, যাও যাও যাও, তোমরা বললো আগামী বুধবার আমি তাদের সামনে এমন ভাবে মোকাবেলা করব, কোরআন নিয়ে যাব, তারাও বাইবেল নিয়ে আসবে। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি বুধবারে রওনা দিল। আনোয়ার শাহ পারবো তো? এবার আনোয়ার শাহ কাশ্মীরি তাদের কাছে গিয়া বলে, ও ইহুদি পাদ্রী, শুনো, তুমি যে তোমার বাইবেলটাকে ফালায়া দিবা, তোমার কি মায়া লাগে না? লাগে তো। আমরা যে আমাদের কোরআনটাকে ফালাবো, আমাদের তো মায়া লাগে। কারণ এই কোরআন আমাদের জান, আমাদের প্রাণ। আল্লাহু আকবার বলুন। ইনি বলে, এই কোরআন হলো আমাদের জান, এই কোরআন হলো আমাদের প্রাণ। এই কোরআনটাকে পুরাইবা, আমাদের তো মায়া লাগে, মায়া লাগে। আমরা তো কোরআনকে ফালাইতে পারবো না। ও পাদ্রী, তোমরা যে বাইবেল ফালাইবা, তোমাদের কি মায়া লাগে না? এবার তিনি বলে, মায়া লাগে। তাহলে কি তোমাদের এটাকে পুরায় ফেলবা, তোমাদের কি মায়া হবে না? এবার তিনি বলে, হ্যাঁ, যদি এখন বলি আমাদের মায়া লাগে না, তাহলে সবাই বলবে, ভুল বলবে, খারাপ বলবে, বলে তারা কোরআনকে ফালাবে, মায়া লাগে, আমাদের মায়া লাগে না, তাহলে আমরা তো অনেক ধোঁকা পাবো। তখন পাদ্রী বলে, আচ্ছা ঠিক আছে হুজুর, এটা বাদ দেন, আবার নতুন করে চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। এবার ইহুদি পাদ্রী বলে, হুজুর আমি আর বলবো না, আপনি বলেন কি চ্যালেঞ্জ হবে। এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এবার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বলেন, পাদ্রী, এতক্ষণ চ্যালেঞ্জ ছিল কোরআন শুধু ফালাইবা, শুধু বাইবেল ফালাইবা। না না, শুধু বাইবেল ফালাবো না, শুধু কোরআন একা ফালাবো না, আমি আমার সিনার মধ্যে কোরআনটাকে ঢোকাবো। আমি আমার কোরআনকে আমার সিনার মধ্যে ঢোকায়া, আর তুমি তোমার বাইবেলকে সিনার মধ্যে ঢোকায়া আগুনের মধ্যে জাপ দিবা। ওই জাপ দেওয়ার পরে যেই বান্দা, যার কিতাবটা সঠিক হবে, যার কিতাবটা সত্য হবে, ওই বান্দাও আল্লাহ তাআলা তাকেও বাঁচায়া দিবে, তার কোরআনটাকেও বাঁচাবে। আল্লাহু আকবার বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম ক্ষমতা যার, সবার উপর, যার নামে গে যায় জননহর। অসীম ক্ষমতা যার,
সবার উপর, যার নামে গে যায় ঝরনা নহর, তবু কেন তার প্রেমে সারা দাও না, তবু কেন তার প্রেমে সারা দাও না, আল্লাহর ডাকে কেন জবাব দাও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ। বিদ্যাপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আজকের যিনি প্রধান আকর্ষণ সুর সম্রাট হাফেজ কারি শুআইব আহমদ আশরাফি দামাত বরকাতুহুম, আজকের যিনি প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত মুফতি কাউসার আহমদ হাসানি দামাত বরকাতুহুম, আমার সামনে বসে আছে আমার স্নেহের মোহাব্বতের সাদা দাড়িওয়ালা বাবারা, অবস্থানরতা পর্দার আড়ালে আমার আম্মা জানেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকমের ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের গহীন থেকে রবের জন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন? কারণ এখানে যারা আসতে পারছে তারা যতক্ষণ এইখানে থাকবে তাদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। যারা আসবে না তারা এই দোয়া পাবে না, আর যারা আসবে তারাই দোয়া পাবে। হতে পারে ফেরেশতাদের দোয়া আল্লাহ তো অবশ্যই কবুল করবেন, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ ফালাইতেও পারবেন না, আর বলবেন আল্লাহ যারা এখানে আসছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। দ্বিতীয়রা আবার আসবে, বলবে আল্লাহ তাদের উপর আপনি রহম করেন। সুবহানাল্লাহ। তো এই সব মাহফিল দাম আছে না নাই? আসার দরকার আছে না নাই? এখনো আমরা যারা আসি নাই বিভিন্ন কাজে ব্যস্ত আছি। এই মাহফিল কিন্তু সারা বছর হয় না। আপনারা দেখেছেন কত কষ্ট করে এই মাহফিলের জন্য আয়োজন করতে হয়েছে। এই জন্য আয়োজন করলাম না, আসলাম না তাহলে তো হলো না।
এই জন্য মেহেরবানি করে আপনাদের হাতের পায়ের নিচে হাত রেখে বলছি, মেহেরবানি করে আমরা এখনই চলে আসি, আজকের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করে তুলি। কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের আলোচনা করেছেন। দুনিয়ার মধ্যে সব মানুষ প্রিয় হতে চায়, কেউ ভাইয়ের কাছে, কেউ বোনের কাছে, মা বাবার কাছে, সবাই যাতে মানুষ ভালো বলে। কি বলে? ভালো বলে। দুনিয়াতে ইমাম সাহেব চলে, ইমামতি করে এবং সব দিকের সাইড খেয়াল করে চলে। কারণ কি? যাতে মানুষ তাকে ভালো বলে, বলে ইমাম সাহেব খুব ভালো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বান্দা, তুমি দুনিয়াতে এত কিছু করলা, দুনিয়াতে সব কিছুই করলা, কিন্তু মাওলা পাকের কাছে তুমি প্রিয় হওয়ার জন্য কি করলা? আল্লাহ তো সূরা আনফালের মধ্যে আল্লাহ 5টা গুণ বলছে। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা কারা জানো? কারা জানো? যারা আমি আল্লাহর নাম নিলেই বান্দাটা দৌড়াইয়া আমার কাছে চলে আসে, আমার ডাক শুনলেই চলে আসে, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এইভাবে আল্লাহ মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। এগুলো জানার দরকার আছে না? যদি জানতে চাই, এলেম তো হাসিল আয়েশা করা লাগে, এলেম হাসিল করা লাগে নিজে আয়েশা ঘরে গেলে যে এলা আসবে এটা কান দিয়ে ঢুকবে আর বের হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য মাহফিলে আসা দরকার আছে না নাই? যতক্ষণ থাকবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যতক্ষণই থাকবেন আপনার জন্য নেক লেখা হবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিতেছে রে মুসলমান। এমন কোন নিয়ামত নাই বান্দা তুমি আমার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবা। ওরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মুমিন। মুমিন অর্থ কি জানেন? আরে মুমিন অর্থ হইল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আমরা যারা আল্লাহর প্রিয় হইতে পারলাম না, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হইতে পারলাম। এই দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়ার দ্বারা কোনো দাম পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দামি হতে পারো। যদি আল্লাহর কাছে তুমি যদি প্রিয় হতে পারো, এই দুনিয়া তো সফল কাম, আবার আখেরাতেও তুমি উচ্চ মর্যাদার অধিকারী। আতি নাতি দার দুনিয়া না হাসিল, আতি নাফি দারে উকবা না হাসিল, আতি নাতি দার দুনিয়া না হাসিল, আতি নাফি দারে উকবা না হাসিল। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এক আল্লাহর ওলি, দুনিয়ার হায়াত কত বড় দামি, কত মূল্য। ও মুসলমান, তুমি এখনো ঘরে বসে কেমনে থাকো? ওরে আল্লাহর বান্দা, ঘরে বসিও না, এখনো চলে আসো, চলে আসো, চলে আসো। এই দুনিয়ার 1 সেকেন্ড যদি তুমি আল্লাহর কাজ করতে পারো, আর যদি সেটা আমার মালিকের কাছে কবুল হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে তুমি বড় দামি হইবা। ওরে মুসলমান, ও মুসলমান, দুনিয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দিয়েছে। আল্লাহ আমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়েছে। কথা কোন ঠিক না? এই দুনিয়ার হায়াত কত দাম মরে অত্র এলাকার মুসলমান, জাননি রে জাননি, এই দুনিয়ার হায়াত কত বড় দামি, কত বড় দামি। এক আল্লাহর বান্দা রওনা দিছে, রাস্তা দিয়া চলতেছে, চলতেছে, চলতেছে। এমন সময় আমার আল্লাহর বান্দাটা তাকায়া দেখি
এক জায়গা থেকে তার কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো, কোরআনের তেলাওয়াতের আওয়াজ তার কানে ভেসে আসতেছি। ওই আল্লাহর ওলি বান্দাটা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একজন আওয়াজ দিয়া বলতেছে, ওরে আল্লাহর ওলি, দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায়া যাও, সামনে আর পারবেন না। আপনি যে এখন এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছেন, কেন সুবহানাল্লাহ বললেন? ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি সুবহানাল্লাহ কেন বললাম জানেন? কারণ আমি হঠাৎ রাস্তাতে চলি, তাকায়া দেখি রে আমার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আমি তো জীবনে জানলাম না এত সুন্দর তেলাওয়াত কোরআনের আওয়াজ ওর ভিতরের থেকে আসতেছে। আমি তাআজ্জব হয়ে গেলাম, এই জন্য আমি সুবহানাল্লাহ বলেছি। আরে মুসলমান, এখন আমরা যারা ঘরে বসে আছি এই কথা বোঝার জন্য বলতেছি। ঘটনা আনলাম যে আল্লাহর বান্দাটা এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, দাঁড়ান দাঁড়ান, জানেন না আপনার সুবহানাল্লাহ একবার বলেছেন, আমাকে আপনার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দেন। আর আমার তেলাওয়াত যেহেতু আপনার ভালো লেগেছে, আমার তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। ওরে কারে মুসলমান, আল্লাহর গোলাম, ওই আল্লাহর ওলি, ও কবরওয়ালা, কেন তোমার তেলাওয়াতের আমার সওয়াব আমাকে দিতে চাও? তুমি কত বছর এই কবরে কোরআন তিলাওয়াত করো? ও কবরওয়ালা, কতদিন তুমি এইখানে কোরআন তেলাওয়াত করো? কতদিন করো? এই কথার পরে আল্লাহর ওলির কথা শুই না ওই ব্যক্তি বলে, আমি এখানে 400 বছর কোরআন তেলাওয়াত করি। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা, কবরের বান্দাটা বলে, আমি 400 বছর কোরআন তেলাওয়াত করি, মরার আগে আমি কোরআনের কে বড় মুহাব্বত করতাম, ভালোবাসতাম। আমি কোরআনকে বড় মুহাব্বত করতাম। ও দুনিয়াওয়ালা, ওই কবরওয়ালা বলে, আমি আল্লাহর কাছে কান্তাম আর বলতাম, আল্লাহ, এই দুনিয়াতে যেই দিন আমি চলে যাব, চলে যাওয়ার পর আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে কোরআনের পড়ার তেলাওয়াত করার ব্যবস্থা করে দিয়েন। এই জন্য আমাকে আমার আল্লাহ মরণের পরে আমাকে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। ও মুসলমান, এই কথাটা বোঝার জন্য বলতেছি, মাহফিল কত দামি। ওরে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে মুসলমান, ও কবরওয়ালা, কেন দিতে চাও? কেন দিতে চাও? বলে, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, আর আমি যে 400 বছর কোরআন তেলাওয়াত করলাম, আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার আমল নামার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমি একটু তেলাওয়াত করলাম, একটু নেকি আমার আমল নামায় জমা হয় নাই, কিন্তু আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনার নেক এত পরিমাণ হয়েছে রে মুসলমান। আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, আকাশ এবং জমিনের যে খানিকটু জায়গা আছে, এইটুকু জায়গা আল্লাহ আপনাকে নেকি দিয়া ভরে দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বুঝো এবার দুনিয়ার হায়াত কত মূল্য, মরার
করে যতই নেক করেন একটু বিন্দু পরিমাণ আমল নামায় যোগ হবে না। আর দুনিয়াতে যদি আপনি এই মাহফিলে আজকে বৈশা একবার যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনার আমল নামায় আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা যতটুকু আছে ততটুকু নেক দিয়া আল্লাহ ভরে দিবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও দুনিয়াওয়ালা, ও দুনিয়ার ক্ষমতারওয়ালা, ও দুনিয়ার টাকাওয়ালা, ও দুনিয়ার বাদশাহী, ও দুনিয়ার ক্ষমতার আলিশান বাড়িওয়ালা, এই দুনিয়া তো থাকার জায়গা না। আজকে তুমি আসলা না, ওই দিন একদিন বুঝবাই কেন এই আসলা না। আজকের মাহফিল যেটা চলে যাইতেছে কোনদিন আর আসবে বলে আশাও করতে পারবা না। আসবে কিন্তু আজকের এই মাহফিলটা আর আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলটা যেটা চলে যাবে আর আসবে না। এই জন্য এখনো সময় আছে, চলে আসে। মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, আমাদেরকে জীবনের মধ্যে হায়াত নামক দৌলত দিয়া আমার আল্লাহ আমাদের নিয়ামত দেওয়া বন্ধ করে নাই। একের পর এক নিয়ামত দিতেছে। আল্লাহ আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। কথা কোন ঠিক না বেটি? না ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিছে, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে। তিনি আমাদেরকে হাবিবে কিবরিয়ার উম্মত বানায়া পাঠাইছে। এমন নবীর উম্মত হইলাম রে মুসলমান, যেই নবী রাস্তা দিয়া হাঁটে সাহাবীরা পিছনে পিছনে যায়। সাহাবীরা বলে নবী দেখি একের পর এক সালাম দেই, সালামের উত্তর দেই সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে আদবের সাথে বলে, নবী গো আপনি সালামের উত্তর দিন, কাউকে গো দেখি না আপনাকে সালাম দিতে। নবী ডাক দিয়া বলে, ও সাহাবা তাকায় দেখো না, তাকায় দেখো না, ওই যে দেখেন চাই জঙ্গলার বাঘ, ওই বাঘগুলো আমি নবীকে দেখা সালাম জানাই দিন। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, সাহাবা তাকায় দেখো না, ওই দেখা যায় জঙ্গলার মধ্যে কতগুলো গাছ, ওই গাছগুলো আমাকে দেখা সালাম জানায়া দিন। ও নবীর উম্মত, এত নিয়ামত দিচ্ছে, কেন দিল জানুনি? এত নিয়ামত দিছে, এই হায়াতের মতো দামি সম্পদ দিছে, মানুষের ঘরে জন্ম দিছে। কেন দিয়েছে বান্দা তুমি কি জানো? একমাত্র আমরা যেন মুমিন হয়ে কবরে যাইতে পারি। কথা কোন ঠিক না বিটি? মুমিন হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ এত নিয়ামত দিছে। আল্লাহ বলেন মুমিনের সংজ্ঞা নিয়ে নাও পবিত্র কোরআনের মধ্যে। আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ 2 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রে গোলাম, মুমিন ও মুমিনকে মুমিন জানোনি? আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা হইল তারা যার সামনে আমি আল্লাহর নামটা নেওয়ার পর ওই বান্দার ভিতরে ওয়াজিলাতু কুলুবুহুম, বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার মুহাব্বতের ভয় পয়দা হয়ে যায়। এমন পয়দা ভয়, যেই ভয়ের কারণে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কথাটা বোঝার জন্য একটা ঘটনা আনতেছি। এক আল্লাহর বান্দা, নাম হইল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের পর
তার একজন খাদেম, তিনিও আল্লাহর ওয়ালি মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওয়ালি রাতের মধ্যে ঘুমায় রয়েছে, এমন সময় স্বপ্নে যুগে তাকা দেখি, এমন সময় তাকা দেখে তার ওই পীর সাহেব মালিক ইবনে দিনারকে তাকা দেখলো জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম জান্নাতের ভিতরে ঘুরে, এমন সময় ডাক দিয়া বলে, ও পীর সাহেব, ও মালিক ইবনে দিনার, হুজুর আপনাকে আল্লাহ তাআলা কত শান দান করেছে, কত আলিশান জান্নাত দিয়েছে। আপনি যেমন দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছেন, যেমন থেকে আপনি রাতের পর রাত কান্না করে করে আল্লাহর ইবাদত করেছেন, রাতের বেলা না ঘুমায় আপনি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সেরকম একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ওরে খাদেম, আমাকে যেই জান্নাতের মধ্যে দেখেছো, আমার থেকে আমার বাড়ির সামনের বাড়ি একটা কামার বাড়ি ছিল না গহা, ওই কামারের ব্যক্তিটা আমার থেকে আরো বড় স্পেশাল জান্নাতের মালিক হয়ে গেছে। না, তোমার স্বামী কি এমন অভ্যাস ছিল, কি এমন অভ্যাস ছিল? এবার কামারের বিবি ডাক দিয়া বলে, আল্লাহর ওয়ালি, আমার স্বামী যখন দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় কাজ করতো, এমন সময় আমার স্বামী দেখতাম হঠাৎ করে যখন আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে আসতো, ওই কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী ওই হাতুড়িটা পিছনের দিকে থাকলে আর সামনের দিকে একটা লোহার মধ্যে বাড়ি দেই না। জুড়ে বলা যাবে কি নে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন আমার স্বামীর কানের মধ্যে আসতো, যদি ডান দিকে হাতুড়িটা থাকতো, ডান দিকে হাতুড়িটা রাইখা একটা বাড়ি লোহার মধ্যে না দিয়া আমার স্বামী বাড়িটা রাইখা এবার দৌড়াইতো মসজিদের দিকে। সুবহানাল্লাহ। আমি তাকে দেখতাম আমার স্বামী চেহারাটা লাল হয়ে যাইতো, লাল হয়ে যাইতো যখনই আজানের ধ্বনি আমার স্বামীর যা কানের মধ্যে এসে পৌঁছতো, সাথে সাথে স্বামী হাতুড়িটা রাইখা দিত। আর যতক্ষণ মসজিদে না যাইতো আল্লাহর ওয়ালি, ততক্ষণ পর্যন্ত স্বামীর চেহারাটার দিকে এত পরিমাণ লাল হয়ে যাইতো, আমি যে তার বিবি এই কথাটা পর্যন্ত সে ভুইলা যাইতো। আর কান্ত দুই নম্বর, সারাটা দিন স্বামী কাজ করত, রাতের বেলা যখন ঘুমাইতো রে মুসলমান, রাতের বেলা ঘুমায়া যখন হঠাৎ ঘুম ভাঙা যাইত, এবার আল্লাহকে ডাক্তার বলতো, আল্লাহ নামাজ পড়িয়া আমার স্বামী ডাক দিত, রে আল্লাহ আমি তো আপনার ইবাদত পুরাপুরি করতে পারি না, মানুষ আমারে কামার বইলা ডাকে, ও আল্লাহ আমারে আপনি গরিব বানাইছেন, সারাদিন দা বানায় কদি বানায়, এমন ভাবে বিভিন্ন ধরনের লোহা দিয়া বিভিন্ন মাল বানায়, ও আল্লাহ আমাকে আপনি মানুষের মতো আমাকে আপনি কামার বইলা ডাকেন না। আসরে ময়দানে যেদিন আমি আপনি আমাকে ডাক দিবেন গো আল্লাহ, ওই দিন আমাকে কামার না ডাইকা আমারে আপনার বান্দা বইলা ডাইকো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলি, কামারের বিবি রে,
বুঝেছি আপনার স্বামীর ভিতরে আল্লাহর এক নাম্বার মুমিনের গুণ পাওয়া গেছে। বোঝা গেল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ আপনার স্বামী হাসিল ছিল। এই জন্য মুমিন হতে হলে এক নাম্বার গুণ হলো জোহরের নামাজে যখন মুয়াজ্জিন ডাক দেয়, এই ডাকটা হলো আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে গোলাম তারা হইল মুমিন যারা জোহরের আযান শুইনা জোহরের আযানটা আসার পরে দৌড়ায় মসজিদে চলে আসে। আসরের সময় আমি আল্লাহ যখন ডাক দেই, দৌড়ায়া যারা মসজিদে আসে। এমন ভাবে আজকের বাইতুল মামুর মসজিদের মাহফিল চলতেছে, আল্লাহর কোরআনের আয়াতের আলোচনা চলতেছে, মুমিনের আলোচনা চলতেছে, আল্লাহর নবীর হাদিসের আলোচনা চলতেছে। এই আলোচনা শুনি না যারা, আল্লাহু আকবার জোরে শুনি না যারা দৌড়ায়া এই মাহফিলে আইসা পড়বে, তারা হইল মুমিন এক নম্বর গুণের। কথা কোন ঠিক না বিঠি? ও মুসলমান, আল্লাহর গোলাম মিলান না, আপনি নিজের জীবনের সাথে মিলান না আপনি মুমিন কিনা। কারণ আল্লাহ বলেন যারা আমার ধ্বনি শুই না, আমি আল্লাহর নাম শুই না, অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, তারা হইল মুমিন। আমরা তো সারাদিন ক্ষেত খামারের কাজ করি, ব্যবসা করি, আমরা তো বাজারের মধ্যে ব্যবসায় সময় কাটাই, এমন ভাবে সময় কাটাই মসজিদে আজান হইতেছে কিনা না হইতেছে এটার কোনো খবর নাই। কথা কোন ঠিক না বেটি? বুঝা গেল আমরা মুমিন না, ঠিক না বেটি? মুমিন এখনো হইতে পারি নাই, এই জন্য এক নম্বরের মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরে মুসলমান, আল্লাহর গোলাম এক নম্বরের মুমিনের গুণ চলিয়া গেল। এবার আসেন দুই নম্বর আল্লাহর প্রিয় বান্দা কারা। সূরা আনফালে আল্লাহ কাদেরকে বলছে আমার প্রিয় বান্দা হইল তারা। আল্লাহ বলেন মুমিন বান্দা হইল তারা যারা আমি আল্লাহ তাআলার কুরআনের আয়াত, কুরআনের আজকের বাইতুল মামুরের মাহফিলে আজকের মুমিনের আলোচনার সূরা আনফালের আয়াত তেলাওয়াত করতেছি। এই আয়াতের তিলাওয়াত শোনার পরই যার অন্তরের ভিতরে আল্লাহর ঈমানের পাওয়ার বাইরা যাবে, তারা হইল সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিন যদি হয়, ওই মুমিন বান্দা আজকের বাইতুল মামুর মসজিদের আলোচনা শুই না, এই কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পরেই সত্যিকারের মুমিন করে বৈশা থাকতে পারে না। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন আমি আল্লাহর কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হয়, আমি এখন আপনাদের সামনে যাদের সামনে তেলাওয়াত করতেছি, আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে যারা এখানে বসতে পারছে তাদের ঈমান যদি বাইরা থাকে, তাহলে আল্লাহর এই ওয়াদা অনুযায়ী তারা হইল 2 নম্বর মুমিনের আলামত পাইছে। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা আমি আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে যাদের ঈমানটা বাইরা যায় তারা হইল মুমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম 2 নম্বর মুমিন হইল তারা যারা কোরআনের আলোচনা যেখানে হয় ওইখানে যারা ছুঁইটা যায়, যেখানে কোরআনের ধ্বনি হয় ওইখানে যারা ছুঁইটা যায়, দৌড়ায় আলোচনা শোনার জন্য যায়, 2 নম্বর মুমিন ওই বান্দা হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠি?
ওরে মুসলমান আল্লাহর গোলাম, শুধু মুসলমানের ঈমান বাড়বে এমনই নয়, বরং কাফেরের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় কাফেরের অন্তর পর্যন্ত ঈমান বাইরা যায়। সুবহানাল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন কাফেররা মিটিং করলো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। এরকম ভাবে আবু জাহেল উতবা সাইবা তারা আইন জারি করলো, মিটিং করলো। আবু জাহেল বলে কোরআনের আলোচনা আর করতে দেওয়া যাবে না। কিন্তু এই দিক দিয়া কাফেররা লুকায়া লুকায়া কোরআন নবীর কোরআন তেলাওয়াত শুনে, কারণ তারাও জানে কোরআন দুনিয়া মানুষের না, আল্লাহ তরফ থেকে। কথা কোন ঠিক কিনা? কারণ তারা কোরআন শুনলে মজা পায় আর বলে এটা কোন দুনিয়ার মানুষের না, এটা আল্লাহর তরফ থেকে। কারণ এরকম কথা কেউ বানাইতে পারবে না। আবু জাহেল মিটিং কোরআনের আলোচনা করতে দেওয়া যাবে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এবার আবু জাহেল বলল, চলো চলো, এইভাবে যদি এই মুহাম্মাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় আমাদের সাথী সঙ্গী কইমা যাবে, মুহাম্মাদের অনুসারী বাইরা যাবে। এরপর যারা আইন করলো মুহাম্মাদের কোরআনের মতো একটা কোরআন বানায় ফেলামু। সুবহানাল্লাহ। এবার তারা এই কথা বইলা রওনা দিল। এবার বিখ্যাত কবি লাবিবের কাছে চইলা গেল, ডাকিয়া বলল, লাবিব, মুহাম্মদ কোরআন তিলাওয়াত করে, আমরা চাই তুমি একটা কোরআন বানাও। লাবিব ডাকিয়া বলে, আবু জাহেল, আমি কোরআন বানামু কিভাবে বানামু? স্যাম্পল কোথায়? স্যাম্পল দাও। স্যাম্পল ছাড়া আমি কিভাবে কোরআনটাকে বানাবো? এই কথা বলার পরে আবু জাহেল বলল, স্যাম্পল তো আমাদের কাছে নাই, কারণ স্যাম্পল আছে মুহাম্মাদের কাছে। এই কথা বলার পর লাবিবকে সঙ্গে নিয়া আবু জাহেল রওনা দিল, তার সঙ্গীরা রওনা দিল। নবীর দরবারে গিয়া ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, তুমি যে কোরআন তিলাওয়াত করো আমরা কোরআনটাকে বানায়া ফেলাম। নাউজুবিল্লাহ। গিয়া কি বলছে? তুমি যে কোরআন তিলাওয়াত করো এই কোরআনটা আমরা বানায়া ফেলাম। নবী বলে, নাও, তোমরা কি বানাইবা বানাও। নবী স্যাম্পল চাওয়ার পর নবীজি সূরা কাউসার তেলাওয়াত করে আরম্ভ করে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করলেন, এরপরে নবীজি তাকায়া দেখি রে লাবিবের বিখ্যাত কবি লাবিবের চোখে নবীজি তাকায়া দেখে পানি টপ টপ করে পড়তেছে। নবীজি আবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন। নবী যখন তিলাওয়াত বানাতে থাকলো, লাবিব চিৎকার দিয়া পড়িয়া বলে, মুহাম্মদ, এতক্ষণ কি শুনাইলে? এই কথা দুনিয়ার মানুষ বানাইতে পারে না, এই দুনিয়ার মানুষের কথাও হতে পারে না। ও মুহাম্মদ, আর দেরি করিয়েন না, এখনই এই মুহূর্তে আমি লাবিবকে ঈমান কালিমা পড়ায়া মুমিন এবং মুসলমান বানায়া দিই। সুবহানাল্লাহ। কাফেরের দিল ঈমানে বাড়েনি, কোরআনের তেলাওয়াত যেখানে হয় ওইখানে
যেই বান্দার অন্তরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে ওই বান্দাটা যখন বসে যায় বুঝা গেল তার ভিতরে ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই এই দ্বীনি মজলিস? দরকার আছে না নাই? এই দ্বীনি মজলিস যেই জায়গায় হবে ওই জায়গায় সকলেই যাবেন, সকলেই সেখানে বসবেন, তাহলে দেখবেন ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই কোরআন যার মধ্যেই লাগিয়েছে ওই আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এই কোরআন হেরাই গুহাই লাগছি, হেরা গুহা দাম হয়ে গেছে। এই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রের দাম আল্লাহর কাছে বাইরে গেছে। এই কোরআন যেই ফিরিস্তা নিয়ে আসছে রে মুসলমান, ওই ফিরিস্তা পর্যন্ত আল্লাহর কাছে 1 নম্বরের ফিরিস্তা হয়ে গেছে। 1 নম্বর সবচেয়ে বড় ফিরিস্তার নাম জানেননি আপনারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে আসছিল। এই জন্য জিবরাইলের মর্যাদা 1 নম্বরের সবচাইতে বড় ফিরিস্তার তার মধ্যে চলে আসছে 1 নম্বর ফিরিস্তা, তিনি সবচাইতে বড় ফিরিস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কোরআনের মজলিস যেখানে হবে ওইখানে যেই বান্দাটা যাবে, কোরআন যেই বান্দাটা পড়বে, যার ভিতরে কোরআনের ছোঁয়া লাগবে, ওই বান্দাটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান কোরআন পড়লে, কোরআনের আওয়াজ শুনলে ঈমান বাইরা যায়। এক এলাকার মধ্যে একটা ঘটনা বলুন। এক এলাকার মধ্যে 2 জাতের মানুষ বসবাস করত। একদল হলো মুসলমান আর একদল হলো খ্রিস্টান। ওই ইহুদি খ্রিস্টানের পাওয়ার খুব বেশি। ইহুদি খ্রিস্টানরা এত পাওয়ার, ইহুদি খ্রিস্টানরা আবার মুসলমানদেরকে মূর্খ সুরুক্ষ মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে দিল, বলল যাও যাও তোমরা বলো তোমাদের কোরআন সত্য, আর আমরা বলি আমাদের বাইবেল সত্য। চলো একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখা যাক কার কোরআন সত্য না বাইবেল সত্য। আমরা একটা অগ্নি জ্বালাবো, ওই অগ্নি শিখার মধ্যে তোমরা তোমাদের কোরআনকে ফেলাইবা আর আমরা আমাদের বাইবেলটাকে ফেলাবো। যদি যেইটা পুইরা যাবে ওইটা হলো বাতিল, আর যেটা না পুরবে এটাই হলো সত্য। যদি কোরআন পুইরা যায় কোরআন হবে বাতিল। নাউজুবিল্লাহ। আর ওই পাদ্রী ডাক দিয়া বলে যদি বাইবেল পুইরা যায় বাইবেল বাদ, আমরা সবাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন পারবে তো? কোরআন পারবে তো? এই বলিয়া এই মূর্খ সুরুক্ষ মুসলমানরা চলে গেল তখনকার বিখ্যাত আলেম আল্লাহর ওয়ালি আনোয়ার শাহ কাশ্মীর দরবার। আনোয়ার শাহ কাশ্মীরকে ডাক দিয়া বলি, ও আনোয়ার শাহ কাশ্মীরি শুনেন শুনেন শুনেন, আমরা এই মূর্খ সুরুক্ষ মুসলমানরা আপনার কাছে আসছি। আমাদের এলাকার মধ্যে যে পরিমাণে ইহুদি পাদ্রী বাড়ছে, তাদের অত্যাচারে জ্বালাই থাকতে পারি না। তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ফুসলাই ঈমান হারার জন্য। আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, কৃষি কাজ করি, আমরা তো টিকতে পারি না। তারা আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে কোরআন ধরে ফালাবো, আবার বাইবেলকে ফালাবো। যদি বাইবেল পইরা যায় আর যদি কোরআন পইরা যায়, যেটাই পুরে সেটাই বাতিল। এখন কি করতে পারি? আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহর সাথে লাইন লাগায়া দিল, লাইন লাগায়া দিল। আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে লাইন লাগায়া দিল। কেমন লাইন? আল্লাহ তাআলা ইলহাম জারি কইরা আল্লাহ তাআলা জানা দেয়, ও আনোয়ার শাহ কাশ্মীরি
যাও যাও, তুমি টেনশন করো না, ওই মঙ্গলবার আর বুধবার যেই বারে হোক ওই বারে তুমি যাও, তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করো। আল্লাহ তাআলা তার সিনায় বুদ্ধি দিয়া দিলেন। ওই আনোয়ার শাহ কাশ্মীরি ওই দিন জানা দিল, যাও যাও যাও, তোমরা বললো আগামী বুধবার আমি তাদের সামনে এমন ভাবে মোকাবেলা করব, কোরআন নিয়ে যাব, তারাও বাইবেল নিয়ে আসবে। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি বুধবারে রওনা দিল। আনোয়ার শাহ পার্বতী এবার আনোয়ার শাহ কাশ্মীরি তাদের কাছে গিয়া বলে, ও ইহুদি পাদ্রী শুনো, তুমি যে তোমার বাইবেলটাকে ফালায়া দিবা, তোমার কি মায়া লাগে না? লাগে তো। আমরা যে আমাদের কোরআনটাকে ফালাবো, আমাদের তো মায়া লাগে, কারণ এই কোরআন আমাদের জান, আমাদের প্রাণ। আল্লাহু আকবার বলো। ইনি বলে এই কোরআন হলো আমাদের জান, এই কোরআন হলো আমাদের প্রাণ, এই কোরআনটাকে পুরাইবা, আমাদের তো মায়া লাগে, মায়া লাগে, আমরা তো কোরআনকে ফালাইতে পারবো না। ও পাদ্রী, তোমরা যে বাইবেল ফালাইবা, তোমাদের কি মায়া লাগে না? এবার তিনি বলে মায়া লাগে, তাহলে কি তোমাদের এটাকে পুরায় ফেলবা, তোমাদের কি মায়া হবে না? এবার তিনি বলে হ্যাঁ, যদি এখন বলি আমাদের মায়া লাগে না, তাহলে সবাই বলবে, ভুল বলবে, খারাপ বলবে, বলে তারা কোরআনকে ফালাবে, মায়া লাগে, আমাদের মায়া লাগে না, তাহলে আমরা তো অনেক ধোঁকা পাবো। তখন পাদ্রী বলে আচ্ছা ঠিক আছে হুজুর, এটা বাদ দেন, আবার নতুন করে চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। এবার ইহুদি পাদ্রী বলে, হুজুর আমি আর বলবো না, আপনি বলেন কি চ্যালেঞ্জ হবে। এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এবার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বলেন, পাদ্রী এতক্ষণ চ্যালেঞ্জ ছিল কোরআন শুধু ফালাইবা, শুধু বাইবেল ফালাইবা, না না, শুধু বাইবেল ফালাবো না, শুধু কোরআন একা ফালাবো না, আমি আমার সিনার মধ্যে কোরআনটাকে ঢোকাবো, আমি আমার কোরআনকে আমার সিনার মধ্যে ঢোকায়া, আর তুমি তোমার বাইবেলকে সিনার মধ্যে ঢোকায়া আগুনের মধ্যে জাপ দিবা। ওই জাপ দেওয়ার পরে যেই বান্দা যার কিতাবটা সঠিক হবে, যার কিতাবটা সত্য হবে, ওই বান্দাও আল্লাহ তাআলা তাকেও বাঁচায়া দিবে, তার কোরআনটাকেও বাঁচাবে। আল্লাহু আকবার বলুন। তখন ওই ইহুদি পাদ্রীকে বলে, ইহুদি রে, তুমিও তোমার সিনার মধ্যে, বুকের মধ্যে কোরআন, তোমাদের বাইবেলটাকে ঢুকাইবা, বাইবেলটাকে ঢুকায়া আগুনের মধ্যে জাপ দিবা। ওই জাপ দেওয়ার পরে যেই বান্দার কিতাব সঠিক, ওই বান্দাকে বাঁচায়া দিবে। এই কথাটা বলার পর ওই আল্লাহর বান্দা পাদ্রী মানুষ চোখ দিয়া পানি ছাড়তেছে আর কাঁদতেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা বলার পর চোখ দিয়া পানি পড়তেছে মুসলমান, এমন বানে ভাবে পানি টপ টপ করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। এবার ইহুদি বান্দা ডাক দিয়া বলে, ও আনোয়ার শাহ কাশ্মীরি, আমি ইহুদি আপনার জ্ঞানের কাছে হায়রা গেলাম, হায়রা গেলাম। কারণ আমি প্রথম চ্যালেঞ্জ করেছিলাম, কারণ আমার কিতাবের বাইবেলের মধ্যে আমি মেডিসিন মিস করেছিলাম, কারণ আমি জানি বাইবেল পড়বে না, কোরআন কইরা যাবে। কারণ এখন আপনি আপনার বুদ্ধি দিয়ে আমাকে হারাইলেন, কারণ আপনার কোরআন সত্য, আপনাকে আল্লাহ বাঁচায়া দিবে, আপনাকে কোরআনকেও বাঁচায়া দিবে। আমার বাইবেল মিথ্যা, আমার বাইবেলও পড়ে যা পড়বে না, কিন্তু আমি পইরা যাবো। এই জন্য এখন আমি তওবা করতেছি, এই মুহূর্তে আমি আপনার এই চ্যালেঞ্জটাকে বাদ করলাম, আপনার কোরআন সত্য বলে ঘোষণা দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জনসম্মুখে আমাদের মতো প্যান্ডেলে যত মানুষ চেয়ারে বসা ছিল বলে, এই পাদ্রী এতক্ষণ কে শোনাইলি?
প্রতি বছর এইভাবে বলিস বাইবেল সত্য, আজ বলছো কুরআন সত্য, তাহলে এতদিন মিথ্যা কেন শুনাইলা? এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা বলে, এতদিন যা করছি সব বাদ, এখন থেকে সকলেই তার প্রতি, তার আল্লাহর প্রতি, কুরআনের প্রতি ঈমান আইনা মুসলমান হয়ে যাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তখন এই ময়দানে সমস্ত মানুষ একত্রে একসাথে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির হাতে কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো কুরআনের কারিশমা। কথা কোন ঠিক কিনা? কারণ কুরআন যেইখানে পড়বে ওইখানে মানুষের ঈমান বাইরা যাবে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এতক্ষণ 2 নম্বর মুমিনের আলোচনা করলাম, এখন আসেন 3 নম্বরে, কারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন, রে মুমিন, যারা কোরআন পড়ার পরে দিলের মাঝে ঈমান বাড়বে, কোরআনের ময়দানে দৌড়াবে, তারা হইল প্রিয় বান্দা। আল্লাহ এরপরে বলেন, যারা আমি আল্লাহর প্রতি সর্বদাই তাওয়াক্কুল করে, কি করে? আল্লাহ বলেন, যারা সব হালতে সর্বাবস্থায় আমার উপর বিশ্বাস করে, আমার উপর তাওয়াক্কুল করে, তারা হইল সত্যিকারের মুমিন, আমি আল্লাহর প্রিয় বান্দা। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে মুমিন, 3 নম্বরে আমার সবচাইতে প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা কোরআনে সূরা আনফালের মধ্যে জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, রে গোলাম, সত্যিকারের প্রিয় বান্দা হইল তারা কারা? আল্লাহ বলেন, যারা সব হালতে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, সব কারণে যতই বড় মুসিবত আসুক, মরণে আসুক, যাই আসুক, সুখে থাকো দুঃখে থাকো, ওই বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে। বান্দাকে আমি যতই রূপ দেই, বান্দা আমার উপর তাওয়াক্কুল করে। বান্দাকে আমি যতই আমি আল্লাহ পরীক্ষার ফালাই, বান্দা আমার উপর তাওয়াক্কুল করে। ওই বান্দা, যে বান্দা সব হালতে তাওয়াক্কুল করে 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 সময় কাটাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ও মুমিন, তারাই হইল প্রকৃত মুমিন, যারা সব হারাতে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই জন্য মুসলমান যারা আল্লাহর উপর ভরসা করবে, তারা আল্লাহর খাঁটি মুমিন, তারা আল্লাহর প্রিয় বান্দা। আরে মুসলমান, আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই ফিরাউন দৌড়াইতেছে আক্রমণ করার জন্য আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই নীল নদীর কাছে গিয়া আল্লাহর কাছে ভরসা করে বসলো। এবার তার সাথী সঙ্গীরা, অনুসারীরা বলে, ও মুসা, তাকায় দেখো না আমাদের কিছু ফিরাউন। ও মুসা, তাকায় দেখো, এই মুহূর্তে আমাদেরকে ধরে ফেলবে, আমরা তো টিকতে পারবো না, আমাদের তো হত্যা করে ফেলবে। ও মুসা, দেরি করবা না, এখনো কিছু করার চেষ্টা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, আল্লাহ আমাদের সাথে, আমার আল্লাহ আছে, আছে, আল্লাহ আছে। এবার মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা বলে, ও মুসা, আরে ধরে ফেলতেছি তো। আল্লাহ তাআলা তখন বলে, ও মুসা, তুমি এখনো আমার আশা ছাড়ো নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য পথ তৈরি করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ তাআলা বলেন মুসা রে এবার পানির মধ্যে বাড়ি দাও, তোমার একটা হাতে তো লাঠি দান করলাম, ওই হাতের লাঠি দিয়া বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এই লাঠিটার বাড়ি দিলে কি হবে? আল্লাহ বলেন মুসা বাড়িটা দিয়া দেখো। তাকায় দেখে এবার পানি দেওয়ার পরে 12টা বিশ্বরূপ আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। কে ফতর করে দিয়েছে? আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা করেছিল? আল্লাহর উপর ভরসা করেছে। আল্লাহ 12টা রাস্তা বানায়া তার জন্য তৈরি করে দিয়েছে। এই জন্য মুসাকে যেই আল্লাহ বানাইছে, যেই মুসাকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছে। তাহলে আমাদের ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহর উপর যে বান্দাটা ভরসা করবে, ওই আল্লাহর বান্দাটা আল্লাহর খাঁটি মুমিন হয়ে যাবে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসার পরে 12টা রাস্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ্য এবং ভরসা কার উপরে ছিল? কোন? আল্লাহর উপরে ছিল। এই জন্য এখনো যদি আমরা রোগ হয়ে গেলে আল্লাহর উপর ভরসা করি, আর এদিক সেদিক মাজারের মধ্যে না যায়, আর আমরা যদি অভাব হয়ে যাওয়ার পরে